মানুষ হ মানুষ হ এবার তোরা মানুষ হ। যত বেশি ঘরকুনো হবে মেয়েরা তত বেশি আরো বেশি নিরাপত্তাহীনতা হবে। যখন দুইটা মানুষ দুইটা লিঙ্গ পাশাপাশি কাজ করবে তখন যখন সমতা থাকবে তখন কিন্তু আর আনসেফটিটা থাকবে না। তো একটা সময় ঠিক হয়ে যাবে। গানে গানে প্রতিবাদ করি সব সময়। গানে গানে কিন্তু ডিরেক্টলি কেউ কখনো কাউকে আক্রমণ করতে পারে না। সংস্কৃতি মনা যারা আছেন তারা তো অবশ্যই এসছেন, বাট আমার কাছে হচ্ছে ছায়ানট আমার ঘর, কারণ আমি তো গান গাই জানেনি তো। আর আমার গান গাওয়া শুরু আর প্রাতিষ্ঠানিক শিক্ষা আমার ছায়ানট থেকেই। সো এই জায়গাটাতে আসলে সকাল 9টা থেকে আমাদের ক্লাস হতো, বিকালেও আমি আরেকটা ক্লাস করতাম। তো আমার সারাটা দিন খাওয়া দাওয়া ঘুমানো এই জায়গাটাতে। তো এইখানে যখন আসলে মানে আক্রমণ হলো ওই দিন রাতে আসলে আমি ঘুমাতে পারিনি। সো অফকোর্স সবাই দেশ থেকে এসছে, কিন্তু আমার জন্য আসলে অনুভূতিটা অনেক ডিফারেন্ট। কারণ এখানে যারা কাজ করেন, এখানের ভাস্কর্য যেগুলো, কারণ ছায়ানটের এই বিল্ডিংটা কিন্তু 2006-এর দিকে হয়েছে, 5-6-এর দিকে। সো এই ভাস্কর্যগুলো কিন্তু আস্তে আস্তে আমরা যখন ছোট ছিলাম আস্তে আস্তে করেই ভাস্কর্যগুলো এত বছর ধরে মেনটেন করে আসা হয়েছে। প্রত্যেকটা মানুষ এখানে মেনটেন করেছে। তো সেই জিনিসগুলোকে ভাঙা, আমরা কিন্তু কখনোই সহিংসতার দিকে যাই না, আমরা কখনো মারামারি কোনো আন্দোলনে কোনোভাবেই যাই না। আমরা কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে কিংবা কোনো জায়গায় যে আমরা হচ্ছে সব কিছু সংস্কৃতি কিংবা একটা আর্ট ফর্মের মাধ্যমে প্রতিবাদটা করি, গানে গানে প্রতিবাদ করি সব সময়। আসলে কিন্তু আমরা কারো ক্ষতিও করি না কিংবা কারোর সাথে কোনো দ্বন্দ্বেও যাই না। তো সেই জায়গাটা থেকে ছায়ানটের উপরে আক্রমণটা আসলে এটা একদমই এটা মানার মতো কিছুই না। কারণ এক হতো আমাদের সাথে দ্বন্দ্ব, সেটা একটা ব্যাপার, কিন্তু একটা মানুষ নীরবে প্রতিবাদ কিংবা গানে গানে সংস্কৃতির সাথে প্র্যাকটিস করছে, এই জিনিসটা আসলে একদমই কাম্য না। ছোটবেলায় একটা গান শিখেছিলাম আমরা, লোকগীতি মানুষ হ। সো তখন আমরা বয়স খুব কম ছিল, আমরা 14 কি 15 এরকম বছর বয়স ছিল। তো তখন এই গানটার মর্ম বুঝতাম না। যখন বলতো মানুষ হ মানুষ হ এবার তোরা মানুষ হ, আমি তো মানুষ, আর কি মানুষ হব। এখন বুঝি এই আক্রমণের পরটাই আসলে বুঝি আসলে আমরা আসলে মানুষ, কিন্তু আসলে মানুষ কিন্তু শুধু রক্তে মাংসে মানুষ না, মানুষের মানসিকতা থেকে মানুষ। আরেকটা মানুষের খারাপ করব না, ক্ষতি করব না, কিংবা আরেকটা মানুষের সাধনাকে নষ্ট করব না, মানে আরেকটা মানুষকে সম্মান করা, এটাও মনুষ্যত্ব। কিছু কিছু গান আছে যেগুলো আসলে কখনোই মরে না। গান থেকে আসলে অনেক জ্ঞান আসে। যারা শুধু মনে করেন যে সুর বাদ্যযন্ত্র, এটা কিন্তু না। আসলে গানের যেই শব্দগুলো আছে সেই শব্দগুলো আমরা কিন্তু অনেককে হয়তো ডিরেক্টলি গালি দিতে পারি কিংবা অনেক কিছু ডিরেক্টলি বলতে পারি, কিন্তু গানে গানে কিন্তু ডিরেক্টলি কেউ কখনো কাউকে আক্রমণ করতে পারে না। তো গানে গানে আসলে মানুষ জ্ঞানই শেয়ার করে, যে মনোভাবটা শেয়ার করে। এখন তো আসলে দেশে কোনো গণতন্ত্র বলেন কিংবা একটা সরকার বলেন এখনও ওভাবে নেই। তো সেক্ষেত্রে আসলে অনেক মানুষই খোলাভাবে চলাফেরা করছেন জন্য এখন একটু আনস্টেবল। কিন্তু নারীদের ক্ষমতায়ন বলেন কিংবা নারীদের ভূমিকা, এটা কিন্তু সবসময়ই ছিল, সারা জীবনই থাকবে। একা কখনোই কেউ রুল করতে পারে না। সো এটা আসলে বাংলাদেশে আমি বলবো যে একটু কম, কিন্তু আমি আশাবাদী যে না, যেহেতু আমাদের এখানের বাবা মারাও অনেক সচেতন, তারা মেয়েদেরকে স্বশিক্ষায় শিক্ষিত করছেন, তো একটা সময় ঠিক হয়ে যাবে। আর সবাইকে আসলে ওই যে ঘর, মানে অনেকেই ভয়ে একটা জিনিস আছে যে বাইরে সেফ না, তুমি বাসায় থাকো, কিন্তু না, যখন 10টা ছেলে বাসায় থাকবে, একটা মেয়ে একটা মেয়ে বাইরে থাকবে, তখন কিন্তু সেটা অবশ্যই নিরাপত্তাহীন। কিন্তু 10টা মেয়ে যখন বাইরে বের হবে তখন কিন্তু সে ইকুয়াল। সো এই যে ধরেন বাবা মারাই বলি কিংবা আশেপাশে যারাই আছে যে বাইরে সেফ না, ঘরে থাকো, এটা আসলে কোনো সলিউশন হতে পারে না। যখন দুইটা মানুষ দুইটা লিঙ্গ পাশাপাশি কাজ করবে তখন যখন সমতা থাকবে তখন কিন্তু আর আনসেফটিটা থাকবে না। আমরা বাইরের কান্ট্রিতে দেখি যে বাস মেয়েরা চালায়, ট্যাক্সি মেয়েরা চালায়, তারপরে অনেক টমটম মেয়েরা চালায়, ফুডকার্ট যেগুলো দেখি সবগুলো মেয়েরা চালাচ্ছে। যখন আপনার বাইরে মেয়ে মানুষের সংখ্যাও বেশি হবে তখন কিন্তু একটা ছেলে ক্রাইম করতেও ভয় পাবে। সো এই জিনিসটা যে আসলে ঘরকুনো করে রাখা, এটা আসলে কিন্তু সলিউশন না। যত বেশি ঘরকুনো হবে মেয়েরা তত বেশি আরও বেশি নিরাপত্তাহীনতা হবে।